নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে কথা বলবো। কন্যা রাশির বহু মানুষদের সঙ্গে কথা বলে একটি কথাটা বুঝতে পারা গেছে। কন্যা রাশির মানুষরা বলছে যে দাদা, সময় খুব খারাপ যাচ্ছে। হ্যাঁ, আজকে আমি বলবো যে সময় কেন এত খারাপ যাচ্ছে, কি করলে পারে কিছুটা হলেও এই সময় নেগেটিভ সময় থেকে বাঁচতে পারবেন। সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখুন। অনুষ্ঠানটিকে দেখলে পারে কিন্তু আপনি অনেকগুলো বিষয় বুঝতে পারবেন। দেখুন, কন্যা রাশির মানুষদের জন্মছকের উপরে ডিপেন্ড করে বর্তমান গোচরের ট্রানজিটে বেশ কিছু গ্রহ কন্যা রাশির জীবনকে কিন্তু অতিষ্ঠ করে তুলেছে। যেমন কন্যা রাশির সপ্তম স্থানের মধ্যে শনি, বক্রী শনি। কন্যা রাশির একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি, কন্যা রাশির দ্বাদশ ঘরের মধ্যে বিশেষ করে কেতুর মতো গ্রহ, এবং কন্যা রাশির মধ্যেই শুক্র নিচস্থ হয়ে যাওয়া, এগুলো কন্যা রাশির জীবনকে অনেকটাই সমস্যার মধ্যে ফেলছে। কি কি সমস্যা দিচ্ছে দেখুন এই গ্রহগুলো। প্রথম নম্বর, কন্যা রাশির সপ্তম স্থানের মধ্যে শনি বক্রী হয়ে থাকার ফলে কিন্তু কন্যা রাশির বিবাহিত জীবনকে নিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে। দেখুন, কন্যা রাশির মানুষরা তো খুব বুদ্ধিমান এবং খুব চাপা কোয়ালিটির। এদের সমস্যা এরা কিন্তু খুব একটা মুখ থেকে বলে না, কিন্তু এদের চোখের দিকে তাকালেই বোঝা যায় যে এরা সমস্যায় আছে না হ্যাপি রয়েছে। কন্যা রাশির মানুষদের চোখের দিকে তাকালে পারে কিন্তু সমস্যার ভাঁজ চোখের মধ্যে থেকে বারবার ফুটে পড়ছে। কন্যা রাশির মানুষদের বিবাহিত জীবনের মধ্যে সমস্যা, বিবাহিত জীবনকে নিয়ে বেশ কিছু বন্ডিং প্রবলেম, হাজবেন্ড ওয়াইফের মধ্যে বেশ কিছু মনোমালিন্য, কথা কাটাকাটি, এই বিষয়গুলো কিন্তু কন্যা রাশির মানুষদেরকে অনেকটাই ডিপ্রেস করে তুলেছে। এছাড়াও যারা কন্যা রাশির মানুষ ব্যবসাদার, তাদের ব্যবসার ক্ষেত্রেও বেশ কিছু ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু প্রবলেম, ব্যবসার মধ্যে সেই রকম আয় উন্নতি হচ্ছে না, এরকম সমস্যা কিন্তু কন্যা রাশির মানুষরা পাচ্ছে। এরপরে কন্যা রাশি আরেকটা সমস্যা পাচ্ছে এই বৃহস্পতির কারণে, যেটা হচ্ছে কি সফলতার মধ্যে বাধা। কন্যা রাশির মানুষরা যাই করতে যাচ্ছে, যেই লাইনেই করতে যাক যা কিছু, তাদের এই সফলতার মধ্যে বাধা পাচ্ছে কিন্তু অনেক কন্যা রাশি। কন্যা রাশির স্টুডেন্ট যারা, তারা পড়াশোনার মধ্যে বাধা পাচ্ছে। কন্যা রাশির যারা চাকরি করছে বা যে কোনো কাজবাজের সঙ্গে যুক্ত রয়েছে যারা, তারা কাজবাজের জায়গাটা কিন্তু খুব ডাউন যাচ্ছে, অর্থাৎ তারা কিন্তু সঠিকভাবে কাজকর্ম করতে পারছে না। এর ফলে কিন্তু একটা সেভিংসের প্রবলেম হচ্ছে, বা সেভিংস কি, হাতে পয়সাই আসছে না অনেক কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে আরো দেখা যাচ্ছে যে কন্যা রাশির মানুষরা কিন্তু বাড়ির কোনো না কোনো মেম্বারকে নিয়ে কিছু না কিছু একটা টেনশনে কিন্তু রয়েছে। এবং কন্যা রাশির দ্বাদশ ঘরের মধ্যে কেতু কিন্তু কন্যা রাশির খরচকে হুড় করে বাড়িয়ে দিয়েছে। কিন্তু সেই পরিমাণে, যে পরিমাণে কন্যা রাশি আশা করেছিল, যে যারা ধরুন একটু জ্যোতিষ টতিষ বোঝে, তারা তো একটা আশা করেছিল যে একাদশ স্থানের মধ্যে বৃহস্পতি আসার ফলে হয়তো কিছুটা ইনকাম বাড়বে, কিন্তু সেরকম হচ্ছে না। এই হচ্ছে না, এর পেছনে কিন্তু যে লজিকটা কাজ করছে, কন্যা রাশির জন্য বৃহস্পতি কিন্তু মারক এবং বাধক। এই গ্রহটি কিন্তু একাদশ স্থানে এসে গেল, এসে যাওয়া মানেই যে পয়সা দিয়ে দেবে হুড়ুর করে, তা কিন্তু নয় সব ক্ষেত্রে। হ্যাঁ, কিছু কিছু রাশির ক্ষেত্রে একাদশ ঘরে আসলে পারে এটা পজিটিভ, কিন্তু কোনো রাশি এখন অব্দি পজিটিভ ফল পায়নি কিন্তু, বা পাচ্ছে না। এবং কন্যা রাশির মানুষদের মধ্যে আরেকটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে কিছু কিছু কন্যা রাশির ক্ষেত্রে, যেটা হচ্ছে শারীরিক সমস্যা। এটাও কিন্তু কন্যা রাশির মানুষরা কম বেশি পাচ্ছে, বা শারীরিক সমস্যার কারণে খরচা, এটাও কন্যা রাশির বহু মানুষদের জীবনের মধ্যে ঘটছে। এই সমস্ত বিষয়কে নিয়ে কন্যা রাশির মানুষরা বলছে যে দাদা, সময় খুব খারাপ যাচ্ছে আমাদের, কিছুতেই আমরা যতই প্ল্যান করি, বুদ্ধি খাটাই, যাই কিছু করি, কিছুতেই সাকসেস আসছে না। তাহলে এবারে বিষয় হচ্ছে যে কন্যা রাশির ক্ষেত্রে কি কোনো উপায় এমন রয়েছে যে সাকসেস আনতে পারে? কোনো উপায় এমন রয়েছে যে এই নেগেটিভ সময় থেকে কিছুটা হলেও বাঁচাতে পারে? এরকম সমস্যা কেন হচ্ছে প্রথমে এটা জানতে হবে। এরকম সমস্যা হওয়ার পেছনে যে বিষয়টি বড়ভাবে কাজ করে সেটা হচ্ছে আপনার জন্মছক। আপনার জন্মছকের সঠিক প্রতিকার নেই করা আপনার, এর জন্যই আপনি সমস্যা পাচ্ছেন। আপনার জন্মছকের মধ্যে আপনি যদি সমস্যার মধ্যে থাকেন, আপনি জন্মছক এক্ষুনি খুলুন এবং দেখুন বৃহস্পতি আর শনির অবস্থা কি রয়েছে। কিছু না কিছু ভাবে তারা ড্যামেজ হয়ে আছে। এই কারণে আপনি সব থেকে বেশি সমস্যা পাচ্ছেন। কারণ যখন বৃহস্পতি আপনার ড্যামেজ হয়ে থাকবে, তখন এই বৃহস্পতি একাদশ ঘরের মধ্যে আসলেও সে ফল দিতে পারবে না। কিন্তু
শনি যদি কোনো কন্যা রাশির জন্মছকের মধ্যে খারাপ থাকে, তাহলে শনি বক্রি হয়ে যাওয়ার ফলে কিন্তু কন্যা রাশির মানুষ অনেকটাই নেগেটিভ ফলের শিকার হয়ে যাবে। এবং কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে আর একটি প্রতিকার, খুব প্রয়োজনীয় প্রতিকার, সেটা হচ্ছে বুধের প্রতিকার। তবে বুধের প্রতিকার তারাই করবেন যাদের জন্মছক নেই কিন্তু কন্যা রাশি হিসেবে জানেন, নাম রাশি হিসাবে জানেন, বা রাশি জানেন কন্যা রাশি, কিন্তু জন্মছক আর নেই, লগ্ন বার করতে পারছেন না, তখন আপনি বুধের প্রতিকার করতে পারেন। এটাও কিছুটা রেহাই আপনাকে পাওয়াবে। তবে আমি আপনাকে কয়েকটি উপায় বলবো, এই উপায়গুলি করলে পরে সব থেকে ভালো হবে। তো কিছুটা হলেও সময়কে আপনি কিছুটা কন্ট্রোলে আনতে পারেন। দেখুন, সময় খুব বড় ব্যাপার, বড় জিনিস। সময়কে কেউ চেঞ্জ করতে পারে না, সময় তো সময়ই। কিন্তু এই সময়কে কিছুটা হলেও আপনি কন্ট্রোলে করতে পারেন। অর্থাৎ খারাপ সময় যতই যাক, আপনি একটা ব্যালেন্সের মধ্যে থাকবেন। তাহলে কি টোটকা করবেন? এই টোটকাটা আপনার জীবনকে কিছুটা হলেও পজিটিভ একটা জায়গা দেবেই দেবে। কি বলতে চাইছি আশা করছি বুঝতে পারছেন। তাহলে টোটকাটা, ৩টি টোটকা বলবো, ৩টি টোটকার মধ্যে ৩টি টোটকাই আপনাকে করতে হবে এবং দেখবেন এই সমস্যাটা কিছুটা হলেও রেহাই পাবেন। দেখুন, আজকে যখন আমি ভিডিওটা করছি তখন আজকে এটা শ্রাবণ মাস চলছে। তো এই সময় বলা টোটকা, শিবের টোটকা একটি বলবো, এটা খুব ভালো কাজ করবে। আপনি কি করবেন, বাজার থেকে সবুজ মুগ ডাল কিনে আনবেন, বা ওই তড়কা বানায় যে অড়হর ডাল সবুজ, ওটাও কিনে আনতে পারেন। তো ওটা কিনে আনবেন, কটা কিনে আনবেন, ওটা কিন্তু ১০০ গ্রাম মতো কিনে আনবেন। ১০০ গ্রাম মতো কিনে এনে ১০০ গ্রামের মধ্যে ১ মুঠো আপনার মুঠো অনুযায়ী বার করে নেবেন, সেই মুঠোর মধ্যে যটাই থাকুক। এইবার যটা থাকবে তটা প্রত্যেক দিন শিবের মাথায় একটা করে ডাল দেবেন এবং আপনি শিবের মাথায় আপনি যেই সমস্যার মধ্যে পড়ে আছেন সেই সমস্যা থেকে বেরোবার জন্য মনস্কামনা জানিয়ে শিবের মাথায় জল ঢালুন, ওই ডালটার উপরে জলটা ঢালুন। জলটা একবার ঢাললে ধুয়ে যাবে, কিন্তু তারপরেও আবার জলটা ঢালুন ওম নমঃ শিবায় বলে, আর কোনো মন্ত্রে যাবেন না। এই একটা টোটকা করুন। দ্বিতীয় নম্বর টোটকা হচ্ছে কি, আপনি কিছু করতে হবে না, সবুজ একটা কাগজ নিন। সবুজ একটা কাগজ নিয়ে আপনি সবুজ কালি দিয়ে আপনি কিন্তু আপনার যেই সমস্যার হাত থেকে বেরোতে চান বা বাঁচতে চান সেই সমস্যার কথাটা লিখুন। একদম স্কেচ পেন দিয়ে বাংলা ভাষায় লিখুন। লিখে সেই সমস্যাটা লেখার পরে, সমস্যাটা লিখে ফেললেন, তার তলার মধ্যে লিখুন ওম নমঃ শিবায়, এইটুখানি লিখুন এবং হাতের মধ্যে নিন এবং বলুন কি, হে ভোলেনাথ, আমি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চাই, তুমি তাড়াতাড়ি আমাকে কৃপা করো যাতে আমি এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি বলে এটাকে কিন্তু অবশ্যই মানি ব্যাগের মধ্যে রেখে দিন। দুটো টোটকা হয়ে গেল। ৩ নম্বর টোটকা, একটা লক্ষ্মী গণেশ মার্কা কোনো কয়েন জোগাড় করুন। ঠিক আছে, এটা রূপোর কয়েন অনেক সময় পাওয়া যায়, দেওয়ালির সময় আমরা সবাই অনেকে কিনি। তো এরকম একটা কয়েন জোগাড় করুন, এই কয়েনটাকে হাতের মধ্যে নিন আর আপনি নিজের মনস্কামনা বলুন। মনস্কামনা বলে এই কয়েনটার দুটো দিকেই হলুদ আর লাল সিঁদুর ভালো করে লাগিয়ে দিন। যদি কুমকুম পান তাহলে খুবই ভালো, নইলে লাল সিঁদুর আপনি লাগিয়ে দিতে পারেন। লাগিয়ে দিয়ে কোনো অশ্বত্থ বৃক্ষের তলায় পুঁতে দিন। পুঁতে ওই অশ্বত্থ বৃক্ষকে কিন্তু ৩ দিন গিয়ে জল দেবেন এবং নিজের মনস্কামনা বলবেন। এই ৩টি টোটকা আপনি করুন, দেখুন আপনি কিন্তু আপনার সমস্যা যে শেষ হয়ে যাবে আমি বলছি না, কিন্তু এই সমস্যা থেকেও কোনো না কোনোভাবে বেরোবার কিছু না কিছু রাস্তা তৈরি হবেই হবে। আপনি এটা করুন, এটা একদম পরীক্ষিত টোটকা আপনাকে বললাম, ঠিক আছে? এবং এটা করে কিন্তু আপনি অনেকটাই নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য